আমি কিছুদিন পূর্বে অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অ্যাডমিশনের সময় কিভাবে কোচিং, প্রাইভেট, এক্সাম ব্যাচগুলো তুমি কন্ট্রোল করবে, অর্থাৎ কিভাবে তুমি এত কিছু একসাথে কভার করবে। তো সেখানে একটা ছোট ভাই এসে কমেন্ট করেছিল যে ভাইয়া, আমি তো সেকেন্ড টাইমার, তো মেন্টর বলতে কি বোঝায় বা মেন্টর আমি কিভাবে রাখবো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো, মেন্টর মেন্টর কথাটা একটু খুব আপনজনের মতো লাগে, মনে হয় যে খুব কাছের মনে হয় যে বিপদে আপদে যাকে সবসময় পাওয়া যায়। অর্থাৎ মেন্টর বলতে এমন একটা বিষয় বোঝায় যে তোমার উপদেশদাতা, তোমার যে কোনো প্রবলেমে সে তোমার উপদেশদাতা বা উপদেষ্টা হিসেবে কাজ করবে। তোমরা এখন অ্যাডমিশন সময়, তুমি এখন অ্যাডমিশন সময় কি করতেছো? এখন হয় একটা কোনো কোচিংয়ে যাচ্ছ, আসতেছো, পরীক্ষা দিচ্ছ, আর না হলে কোচিং বাদ দিয়ে তুমি একটা প্রাইভেট পড়তেছো, বা এমন কেউ আছে যে কোচিং প্রাইভেট দুটোই একসাথে চালাচ্ছে। এখন দেখো, কোচিংয়ে তুমি যখন যাচ্ছ, আসতেছো, তো অনেক কিন্তু স্টুডেন্ট, তো অনেকগুলো স্টুডেন্টের মাঝে তুমি ভাইয়াকে যে আলাদাভাবে তোমার প্রতি ফোকাস করাতে বা তার সাথে যে তোমার প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করবে, এটা কিন্তু খুবই টাফ। কারণ সে ভাইয়া ব্যস্ত থাকে, তোমার কথাগুলো সে হয়তো ওইভাবে বুঝতে নাও পারে, যদি তুমি ঠিকমতো বুঝতে না পারো বা তোমার সাথে যদি খুব বেশি সময় ধরে কানেকশন না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কোচিংয়ে একজন ভালো মেন্টর পাওয়াটা খুবই কঠিন। কারণ ভাইয়া আসবে, লেকচার দেবে, চলে যাবে, এটাই বাস্তব। এতগুলো স্টুডেন্টের কে একসাথে হ্যান্ডেল করা সম্ভব না, কারণ তোমার মতো অনেক স্টুডেন্টের সমস্যা থাকে। তার মানে কোচিংটা এবং কোচিংয়ে মেন্টর পাওয়াটা অনেক কঠিন। দ্বিতীয়ত, প্রাইভেটে তুমি কি করবে? আচ্ছা, আমরা যে শহরগুলোতে যে প্রাইভেট ব্যাচগুলো দেখি, সেগুলোতে কিন্তু স্টুডেন্ট কিন্তু মোটামুটি কমই থাকে, 20 জন 25 জন। প্রাইভেট সিস্টেমগুলো এরকমই, কোচিংয়ে যেখানে 40 জন 50 জন 60 জন করে একসাথে ক্লাস করে, সেখানে প্রাইভেটে 20 জন 25 জন। তো সেখানে বড় ভাইদের, বড় আপুদের সাথে কিন্তু সহজেই কন্ট্যাক্ট করা যায় এবং তাদের সাথে কিন্তু অনেক কিছু সলভ করা যায়। কিন্তু সেখানে একটা প্রবলেম থাকে, ভাইদের অনেক ব্যস্ততা থাকে, তারা সবসময় ব্যাচ নিয়ে কিভাবে স্টুডেন্ট বাড়ানো যায়, কিভাবে স্টুডেন্টদের আরো ভালো কিছু করা যায়, তাও অনেক ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট কম হলেও তুমি তার সাথে খুব ভালো একটা কানেকশন রাখবে বা তার সাথে যে নিজের মন খুলে কথাবার্তা বলবে, এই জিনিসটা কিন্তু খুবই কঠিন। বাট কোচিংয়ের চাইতে কিছু হলে একটু সহজ। এই জন্য আমি স্টুডেন্টদের বলি যে তোমরা কোচিংয়ের চাইতে প্রাইভেটটাকে প্রেফার করো, কারণ প্রাইভেটে অনেক ভালোভাবে শেখায় এবং তোমার প্রতি একটা ফোকাস একটু হলেও দিতে পারবে, যেটা কোচিংয়ে সম্ভব নয়। কিন্তু প্রাইভেটে কস্ট বেশি, এর জন্য সবার পক্ষে প্রাইভেট পড়া সম্ভব না। তারপরেও প্রাইভেটে একটু মেন্টর বা পাওয়াটা খুবই কঠিন। এরপর আসি আমরা টিউটর বলতে কি বোঝায়? যে মনে করো তুমি এমন একটা ভাইয়ের কাছে পড়তেছো বা আপুর কাছে পড়তেছো, যার সাথে তোমার 1 to 1, ওকে, অর্থাৎ সে বাসায় এসে পড়তেছে বা তুমি ভাইয়ের বাসায় গিয়ে পড়তেছো, বা ভাইয়ের যেখানে পড়াশোনা করে সেখানে হলে গিয়ে তুমি পড়তেছো, সেটাকে বলা যায় একটা টিউটরশিপ। সেখানে ভাইয়া তোমার সাথে 1 to 1 কথা বলতেছে, তুমি তোমার প্রবলেমগুলো একদম সেভাবে বলতেছো, ভাইয়া তোমার কথাগুলো মন দিয়ে শুনতেছে, সেভাবে তোমাকে গাইডলাইন দিচ্ছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে, এটা তুমি যখন একটা ভাইয়ের কাছে ভার্সিটি বা মেডিকেলের জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদাভাবে পড়বা, কস্ট কিন্তু অনেক বেশি, যেটা সর্বপক্ষে বহন করা সম্ভব নয়। দেখা যায় কি, তুমি শহরগুলোতে একটা ভাইয়া সে যদি মাস হিসেবে পড়ে, মাসে 12 দিন, সে 10,000 15,000, বা আবার কোর্স হিসেবেও তিনি ওইভাবে নিতে পারে যে 3 মাস বা 4 মাস পড়াবে, 30,000 বা 40,000, এরকম মানে ভেরি টু ভেরি তোমার ভাইয়ের লেভেল অনুযায়ী এটা করে। সো টিউটরটা তোমার পক্ষেও অনেক কস্টলি হয়ে যাচ্ছে, যেটা সবার পক্ষে বিয়ার করা সম্ভব নয়। যদি বিয়ার করা সম্ভব হয়, যাদের অনেক টাকা পয়সা আছে, শহরে বাসা বাড়ি, তারা কিন্তু এই টিউটরগুলো রাখে। বিশ্ববিদ্যালয়ে বা অনেক বড় বড় মেডিকেলের বাইরে কিন্তু তাদের বাসায় গিয়ে তাদের অনেক ভালোভাবে পড়ায়, ওকে। এরপর হচ্ছে, মনে করো তোমার কোচিং, প্রাইভেট, টিউটর, এগুলো কোনোটাই তুমি মেন্টর খুঁজে পাচ্ছ না, পাওয়াটাও সম্ভব না, কারণ অনেক কঠিন সাধারণ মানুষের জন্য। ইউনিভার্সিটি বড় ভাই বা আপু, আচ্ছা তুমি তো ফেসবুক চালাও, তাই না? তো তুমি যেখানেই থাকো, তোমার আশেপাশে কেউ না কেউ তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বা তোমার বাড়ির আশেপাশে না হলেও একটু দূরে কেউ হয়তো মেডিকেলে পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ে, অর্থাৎ পাবলিক তো আছে। তুমি কিন্তু তাদের সাথে কিন্তু নিয়মিত কন্ট্যাক্ট রাখতে পারো, তাদের সাথে মেসেঞ্জারে কথাবার্তা বলতে পারো, তাদের সাথে হোয়াটসঅ্যাপে সবসময় কমিউনিকেশন করতে পারো যে ভাইয়া আমি কিভাবে পড়াশোনা করবো, আমাকে কিছু একটা সাজেশন দেন। তুমি মেডিকেলে পড়তে চাও, মেডিকেলে একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। তুমি বুয়েটে পড়তে চাও, বুয়েটে একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। তোমার গ্রামে আশেপাশে না হলে যত দূরে আছে, তুমি তার সাথে গিয়ে পরিচয় হও, তাকে দাওয়াত দাও, যেভাবে হোক তুমি কন্ট্যাক্ট বাড়াও, যাতে করে সে তোমার প্রতি কিছু না হলে একটু ফোকাস করতে পারে।
তো ইউনিভার্সিটি বা বড় ভাই তুমি যতটা সম্ভব তুমি যেখানেই পড়তে চাও সেখানকার তুমি বড় ভাইয়া বা আপুদের সাথে তুমি কন্ট্যাক্ট করার একদম চেষ্টা করো, তোমাকে যেভাবে তোমাকে পারতেই হবে। আর যদি এই চারটা কোনোটা যদি তুমি ঠিক মতো না পারো, অর্থাৎ তুমি এগুলোর মধ্যে মেন্টর খুঁজে পাচ্ছ না, অর্থাৎ তোমার মনের মধ্যে এমন কাউকে খুঁজে পাচ্ছ না যে তোমার সাথে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলবে, তোমার প্রবলেমগুলো বুঝবে, তোমার সাথে সব কিছু শেয়ার করবে, লাস্ট অপশন হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে। অর্থাৎ তোমার তো কোথাও মেন্টর পাওয়া যাচ্ছে না। ফেসবুক বা ইউটিউব বলতে কি, এই যে আমাদের মতো কিছু বড় ভাইয়ার থাকবে যারা এরকম শুধু এডুকেশনাল ভিডিও বানায়, তারা কখন কোন চ্যাপ্টার কীভাবে পড়তে হয়, এরপর কিভাবে তোমার ডিপ্রেশন থেকে কাটতে হয়, কিভাবে অ্যাডমিশন সময় এই কঠিন সময়টা পার হতে হয়, এই তো আমরা বিভিন্ন যে এই ভিডিওগুলো যে তৈরি করি এগুলো দেখে ছাড়া তোমার কোনো উপায় নেই। তো এগুলোর মধ্যে আমি সব থেকে বড় মনে করি যে সব থেকে সহজলভ্য সেটা হচ্ছে ইউনিভার্সিটি বড় ভাই বা আপু। দেখো, আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি রংপুর মেডিকেলের পাশে চেয়েছিলাম। আমি তো রেটিনায় কোচিং করেছিলাম, তো সেখানকার রংপুর মেডিকেলের ভাইয়েরা সবসময় আমার খেয়াল রাখতো। সবসময় যেহেতু তারাও অনেক ব্যস্ত থাকতো, সেই সকাল 7টার দিকে যেহেতু আস্তে আস্তে 2:30 বাজতো বা তাদের টিউশন থাকতো, একদম রাত 11টা 12টার দিকে তারা একবার হয়তো রুমে আসতো যে কীভাবে পড়াশোনা করতেছে। আমরা তো কয়েকজন ফ্রেন্ড মিলেছিলাম, তো আমার মেডিকেল প্রিপারেশন যথেষ্ট হেল্প করেছে এবং যার জন্য আমি আর্ম ফোর্স মেডিকেলে চান্স পেয়েছিলাম, AFMC, তোমরা তো জানো। সো মেডিকেলের কিভাবে গাইডলাইন পেতে হয় এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানি। যাই হোক, তোমাদের সাথে আরেকদিন আলোচনা করব। দেখো, কোচিংয়ে বা প্রাইভেট টিউটর এগুলো রাখাটা আসলে অনেক কঠিন, বাট ইউনিভার্সিটি বড় ভাই বা আপু এটা কিন্তু পারো খুবই খুবই ইজিলি। তুমি চাইলেও কিন্তু পারো। তুমি চাইলে, দেখো তোমার সাথে তো আমার খুব একটা কন্ট্যাক্ট নেই, বাট তারপরেও কিন্তু আমি তোমার জন্য ওপেন করে দিয়েছি যে তোমার যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলো, আমি তোমাকে সলভ করে দেবো। এই না যে আমি তোমার কাছে টাকা নিচ্ছি। একজন বড় ভাই হিসেবে আমিও তো পড়াশোনা করি ইউনিভার্সিটিতে, তো আমার যে সময়টা অতিরিক্ত হিসেবে থাকবে বা আমি যে সময়টা বসে থাকি তোমার সাথে কন্ট্যাক্ট করলাম, তোমাকে ভালোটা গাইডলাইন দিলাম, এটা হয়তো আমার ভালো লাগলো, বাট আমি কাউকে কিছুটা শেখাতে পারলাম। সো তোমার যদি একজন সত্যিকার অর্থেই মেন্টর দরকার, তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইম হও, তোমার মেন্টরের জন্য তুমি ইউনিভার্সিটি বড় ভাই বা আপু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। শুধু ইউনিভার্সিটি না, তুমি যদি এটা তোমার মেডিকেলও হতে পারে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিন্তু হতে পারে। যাই হোক, তুমি যেখানে পড়তে চাও সেখানকার বড় ভাই বা আপুদের সাথে কন্ট্যাক্ট করো, বা তুমি কাউকে চেনো, হঠাৎ করে একটা ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, দিয়ে বলে যে ভাইয়া আমি তো অ্যাডমিশন পরীক্ষা দেবো, আমাকে কিছু গাইডলাইন দেন। দেখবা ইউনিভার্সিটি বা মেডিকেলের যে ভাইটা তুমি মানে যে সমস্যা নিয়ে বলবা তোমাকে সবসময় হেল্প করবে। এই বিষয়টা মাথায় রাখো। আশা করি মেন্টর কিভাবে খুঁজে পাওয়া যাবে এবং মেন্টরের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, মেন্টরের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, তোমার যে তুমি প্রথমে মেন্টরের সাথে অনেক ভালো একটা কমিউনিকেশন তৈরি করবা, তার সাথে এমনভাবে কথাবার্তা বলবা যাতে করে সে তোমার বড় ভাই এবং সেও যেন তোমাকে ছোট ভাই হিসেবে ট্রিট করতে পারে, এবং তোমার যাবতীয় যে সমস্যাগুলো আছে তুমি তার সাথে ধীরে ধীরে কন্ট্যাক্ট করবা। একবারে তুমি তো সব কিছু বলতে পারবে না, কারণ সে তো তোমার নিজের তো এমন কেউ না যে সে একদম তোমার সমস্ত দায়ভার বহন করবে, বা সে তুমি তাকে টাকা দাও না। তো তুমি তাকে সেভাবে ট্রিট করবা যে ভাইয়া একটু অনুমতি নেবে, যে ভাইয়া আপনি কি আমাকে একটু সময় দেবেন, আমার এই প্রবলেমটা কীভাবে সলভ করবো, আমাকে কিছু একটু গাইডলাইন দেবেন, এইভাবে করবা বিনীত স্বরে। আশা করি তুমি একজন সত্যিকার মেন্টর পাবে এবং তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক ভালো হবে। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাদের পেজে এবং চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।